বর্তমানে কিন্তু সবাই চায় তাদের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে, আর সেজন্যই কিন্তু আপনার হাতের স্মার্টফোনের ক্যামেরাটা অবশ্যই ভালো হওয়া দরকার। তবে বর্তমানে এমন কিছু ফোনের ক্যামেরা রয়েছে যেগুলো বর্তমানে ডিএসএলআর ক্যামেরার ফটোকেও হার মানায়। তবে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে 2025 সালে ফোনের ক্যামেরাতে কতটা উন্নতি হয়েছে। কারণ আজকে কথা বলবো বিশ্বের সবচেয়ে সেরা 10টি ক্যামেরা ফোনকে নিয়ে। আপনার যদি গুগলকে নিয়ে সমস্যা না থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু হুয়াই পিউরা 7 আলট্রা একদম গ্রেটেস্ট ক্যামেরা স্মার্টফোন। এটার অস্থির ডিজাইন যেটা মুগ্ধ করবে সবাইকে, এবং ডিসপ্লেও কিন্তু চারিপাশ থেকে কার্ভ করা হয়েছে, মানে কোয়াড কার্ভ ডিসপ্লে। এবং প্রসেসর হিসেবে রয়েছে কিরিন 910 এবং ব্যাটারি পেয়ে যাবেন 5000 mAh এর, এবং চার্জিং সিস্টেমও পেয়ে যাবেন 100 ওয়াটের। তবে এই ফোনটির মেইন হাইলাইটেড বিষয় কিন্তু এই ফোনটির ক্যামেরা, এবং এই ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন 3টি ক্যামেরা সেন্সর, যার মেইন সেন্সরটি রয়েছে 1 ইঞ্চি টাইপের একটি 15 মেগাপিক্সেলের সেন্সর, সাথে ওয়াইড সাপোর্টও রয়েছে, এবং সাথে 15 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্সও পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, এবং সাথে আরেকটি আলট্রা শুটারও পেয়ে যাবেন। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন কিছু ক্যামেরা স্যাম্পল দেখে আসি। Xiaomi 14 Ultra আসলে এই ডিভাইসটিতে কিন্তু সব আলট্রা ফিচারই ব্যবহার করা হয়েছে। 6.73 ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর প্রসেসর, এবং ব্যাটারি সেকশন হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু 90 ওয়াটের ফাস্ট চার্জিং সেটআপ পেয়ে যাবেন। তবে এই ডিভাইসটিতে বিশেষ ফিচার হিসেবে কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশনের সাপোর্ট দেওয়া হয়েছে। তবে এই ফোনটির সবচেয়ে মেইন ব্যাপার হলো ক্যামেরা পারফরম্যান্স। ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন আপনারা 4টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের একটি শুটার, এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনির LYT900 সেন্সর, এবং সাথে আরো একটি পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের আলট্রা শুটার, যার সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনির IMX858 সেন্সর, এবং সাথে আরো একটি টেলিফটো সেন্সর পেয়ে যাবেন যাতে রয়েছে সোনির IMX858 সেন্সর, সাথে আরো একটি রয়েছে IMX858 এর ফেরিস্কোপিক টেলিফটো সেন্সর। ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে ভিডিও শুট করতে পারবেন। তো চলুন কিছু ভিডিও এবং ফটো স্যাম্পল দেখে আসা যাক। এর মধ্যে অন্যতম রয়েছে কিন্তু Vivo X200 Pro। ভাই এটাতে রয়েছে 6000 mAh একটি বিশাল বড় সাইজের ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9400 প্রসেসর, এবং 6.70 ইঞ্চির একটি LTPO AMOLED প্যানেলের ডিসপ্লে। রিয়ার প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। ভাই তবে এটা কিন্তু বিশ্বের সর্বপ্রথম ফোন যেটাতে কিনা একদম লেটেস্ট মানে সোনির LYT818 সেন্সর ব্যবহার করা হয়েছে, তাও আবার 15 মেগাপিক্সেলের। সাথে আরো একটি পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের ফেরিস্কোপিক শুটার, এবং এটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর SP9 সেন্সর, এবং সর্বশেষ পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের আরো একটি আলট্রা শুটার। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন ভাই 8K তে। তো চলুন কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসা যাক। আচ্ছা, সেরা ক্যামেরা ফোনের ভিতরে OnePlus থাকবে না, এটা কি হয়? আজকে এটাও রয়েছে OnePlus 13, সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Elite যেটা ব্যবহার করেছে এই ফোনে, এবং ভাই অসাধারণ ডিসপ্লে, 6000 mAh একটি বড় ব্যাটারি, এবং 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ট্রিপল ক্যামেরা, যার 3টি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের করে। মেইন ক্যামেরায় ব্যবহার করেছে সোনির LYT808 সেন্সর, এবং সাথে আরো একটি রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফটো শুটার, এবং সর্বশেষ পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের আলট্রা শুটার। ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন ভাই 8K 30 fps এ। তো চলুন ক্যামেরা পারফরম্যান্স দেখি।
অপ্পো কিন্তু বেশ কিছু দুর্দান্ত ফোন মার্কেটে নিয়ে আসছে, তবে এবার কিন্তু আরো বেশি চমৎকার হয়ে উঠেছে বিশেষ করে অপ্পো ফাইন্ড এক্স 8 প্রো এর ক্যামেরা। এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর। ভাই এটা দিয়ে যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন। সাথে থাকছে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল এবং 5910 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ভাই ফোনটি কিন্তু বেশ স্লিম এবং চার্জিং সিস্টেম হিসেবে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট। চারটি ক্যামেরা, চারটি কিন্তু 50 মেগাপিক্সেলের করে, যেখানে দুটি রয়েছে পেরিস্কোপিক টেলিফটো সেন্সর। এটা দিয়ে আপনারা 3x অপটিক্যাল জুম করতে পারবেন এবং অন্য দিক দিয়ে আপনারা 6x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর অন্যটি আলট্রা শুটার, তবে ভাই সব কটাতেই কিন্তু ওয়াইড সাপোর্ট রয়েছে, শুধুমাত্র আলট্রা শুটারটি বাদে। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এটির ভিডিও নিয়ে কথা বলতে গেলে ভাই ফ্রন্ট এবং ব্যাক মানে উভয় দিক থেকেই আপনারা 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। তো চলুন কিছু ক্যামেরা পারফরম্যান্স দেখি। ক্যামেরা ফোনের মধ্যে অন্যতম রয়েছে গুগল পিক্সেল 9 প্রো। ভাই ফোনটি দেখতে সবার থেকে একদম আলাদা, বিশেষ করে ক্যামেরা সেটআপটি, মানে ক্যামেরা সেটআপের জন্য বড় সড়ো একটি ক্যামেরা বাম্প রয়েছে। ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর, যদিও ব্যাটারি সাইজটি 4700 mAh এবং চার্জিং 27 ওয়াটের। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন তিনটি ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল শুটার এবং সাথে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো সেন্সর, যা দিয়ে আপনারা 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এবং সর্বশেষ পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলটি আলট্রা শুটার এবং ফ্রন্টে রয়েছে ভাই 42 মেগাপিক্সেলটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। সো চলুন পারফরম্যান্স দেখে আসি। 2024 সালের সবচেয়ে সেরা লঞ্চ হওয়া ডিভাইস কোনটি জানেন? স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এটার স্পেন যেমন অন্যান্য ডিভাইসের থেকে একদম আলাদা করে ফেলছে এই ডিভাইসটিকে, তেমনি কিন্তু এই ফোনটির ডিজাইনটিও বরাবরই মানুষকে আসক্ত করে তুলছে। তবে এটার ক্যামেরা সেটআপ নিয়ে মনে হয় নতুন করে কিছু বলতেই হবে না, দুর্দান্ত লেভেলের। খুবই সুন্দর একটি ডিসপ্লে রয়েছে, 6.8 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে ক্যামেরা সেটআপটা কিন্তু ভাই দুর্দান্ত লেভেলের। রিয়ার প্যানেলে 4টি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেইন শুটারটি ভাই 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সাথে 10 ওয়াটের একটি টেলিফটো শুটার পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আরো একটি টেলিফটো সেন্সর রয়েছে, যা দিয়ে আপনারা 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বশেষ কিন্তু 12 মেগাপিক্সেলটি আলট্রা শুটার পেয়ে যাবেন। ফ্রন্টে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলটি সেলফি ক্যামেরা এবং রিয়ার প্যানেল দিয়ে ভাই আপনারা সর্বোচ্চ 8K তে ভিডিও শুট করতে পারবেন। তবে একটি মজার বিষয় কি জানেন ভাই, 4K 120 fps এও ভিডিও শুট করা যাবে। সো চলুন ভিডিও এবং ফটো স্যাম্পল দেখে আসি। ক্যামেরা ফোন নিয়ে কথা বলবো আর অ্যাপলের ফোন থাকবে না, সেটা কি সম্ভব? আইফোন 16 প্রো ম্যাক্স, দুর্দান্ত ডিজাইন সাথে দুর্দান্ত ডিসপ্লে। রিয়ার প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি পেয়ে যাবেন 48 মেগাপিক্সেল শুটার, সাথে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলটি টেলিফটো সেন্সর এবং সর্বশেষ পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলটি আলট্রা শুটার। ফ্রন্টে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন 4K 120 fps এ এবং ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারেন 4K 60 fps এ। তো চলুন কিছু স্যাম্পল দেখে আসি। এখন কথা বলবো সোনি এক্সপেরিয়া অনমার্ক 6 কে নিয়ে। ডিসপ্লে সেকশন রয়েছে 29:9 4K রেজোলিউশনের ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। রিয়ার প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি রয়েছে 48 মেগাপিক্সেলটি শুটার, সাথে রয়েছে 12 মেগাপিক্সেলটি টেলিফটো শুটার এবং সর্বশেষ পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলটি আলট্রা শুটার। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও শুট করতে পারবেন। তো চলুন কিছু স্যাম্পল দেখে আসি। ভাই ক্যামেরা ফোনের ভিতরে অনার ফোন থাকবে না, এটা কি সম্ভব? এবার কথা বলবো অনার ম্যাজিক 6 প্রো কে নিয়ে। চিপ হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর চিপ এবং অসাধারণ ডিসপ্লে। মেইন ক্যামেরা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সাথে পেয়ে যাবেন ভাই 180 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফটো লেন্স
এবং সর্বশেষ পেয়ে যাবেন 15 মেগাপিক্সেল একটি আল্ট্রা শুটার। ফ্রন্টেও পেয়ে যাবেন ভাই 15 মেগাপিক্সেল একটি শুটার এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারেন 4K তে। এবং চলুন কিছু স্যাম্পল দেখে আসি। আজকে বেশি এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।